আবারও চুরি, এবার নিশানায় পড়ল সরকারি সবুজ সাথী প্রকল্পের সাইকেল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের প্রসন্ননগর পাড়ায়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে নিখোঁজ হয়ে যায় প্রলয় সরকারের সবুজ সাথীর নতুন সাইকেল। প্রলয়ের বাবা প্রতাপ সরকার জানিয়েছেন, সরকারি প্রকল্প থেকে ছেলে সাইকেলটা পেয়েছিল পড়াশোনার সুবিধার জন্য। এত বড় একটা সহায়তা, আর সেটা রাতের অন্ধকারে চুরি হয়ে গেল। এই নিয়ে এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটছে, অথচ দোষীদের কোনো হদিশ নেই। স্থানীয়দের দাবি, সম্প্রতি এই অঞ্চলে চুরির ঘটনা বেড়েই চলেছে। ছোটোখাটো জিনিসপত্র থেকে শুরু করে এখন সরকারি সহায়তায় পাওয়া সবুজ সাথীর সাইকেল পর্যন্ত নিরাপদ নয়। সাধারণ মানুষের প্রশ্ন, গ্রামের ঘুমন্ত রাতের গায়ে এই চোরের ছায়া রুখবে কে? প্রশাসনের কাছে দাবি উঠছে, দ্রুত চুরি রুখতে নজরদারি বাড়ানো হোক। সাইকেল চুরি হয়েছে। মানে কি সাইকেল? এই জেম সাইকেল আর কি, ছেলেদের আর কি। নতুন সাইকেল? হ্যাঁ, নতুন সাইকেল। আচ্ছা, কিনছিলেন নাকি? না, এটা স্কুল থেকে দিছিল। মানে সবুজ সাথীর স্কুলের সাইকেল, সবুজ সাথীর প্রকল্পের যে সাইকেলটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা আপনার কোথা থেকে চুরি হলো? এই ঘরের বারান্দার থেকে চুরি হলো। কবে? গতকাল রাতে আর কি? রাত্রেবেলায়। কখন টের পেলেন? আমরা সকালবেলা টের পেলাম আর কি। রাত্রেবেলায় ছেলেটা টের পাইছিল, হয়তো মনে করছে হয়তো গোয়াল ঘরে হয়তো টিনের হয়তো হচ্ছিল, শব্দ হয়েছিল, মানে ওইখানে শব্দটা হয়। আচ্ছা, তখন ও আর বের হয় আর কি। আচ্ছা, আমি বললাম যে তুই আমাকে বলতি, আমি আচ্ছা, হয়তো টের পাইছিস। তখন একটু পরে আসে ও লাইট লাগাইলো। লাইট লাগানোর পর আওয়াজটা বন্ধ হলো। বন্ধ হওয়ার পরে তারপরে হয়তো ওইটা কাজটা করে নিয়ে গেছে, মানে চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে গেছে। লক করা ছিল নাকি? হ্যাঁ, লক করা তালা দেওয়া ছিল না? মানে ঘরের মধ্যে ছিল, যে তালা দেননি? না না। আচ্ছা আচ্ছা, সকালবেলা বুঝতে পারলেন যে হ্যাঁ, সাইকেলটা নতুনই ছিল? হ্যাঁ, নতুন ছিল। কি নাম দাদা আপনার? আমার নাম প্রতাপ সরকার।